আমি স্যার ৮ বছরের কন্যার হত্যাকাণ্ড থা বেবিচারটা দর্শনটা চিন্তা করলে মানুষ কি মানুষের মধ্যে আছে না জানোয়ারের চেয়ে খারাপ। এবং এই দর্শক জেনাকুর বেবিচারীদের শাস্তির আওতায় আনার দরকার আছে না নেই? কথা বলে আছে না নেই? যেভাবে শিশু হত্যা শুরু হয়েছে, নারী নির্যাতন শুরু হয়েছে, যেভাবে বলৎকারী শুরু হয়েছে, যেভাবে হারাম কাজ শুরু হয়েছে, চরিত্র অধপতন হতে 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 আইয়ামে জাহেলিয়ত এখন হার মানাচ্ছে, আইয়ামে জাহেলিয়তকে হার মানাচ্ছে। এরকম পরিস্থিতিতে আমাদের সচেতন হওয়ার বিকল্প, আমাদের সচেতন হতে হবে। এই ধরনের চরিত্রহীন লম্পট জেনাখোর বেবিচারী দর্শকদের প্রশাসনের হাতে ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব আছে না নেই? চুপ থাকলে হবে না, চুপ থাকলে হবে না। আজকে একজন হত্যা হচ্ছে, কালকে আবার হচ্ছে, পরশু আবার হচ্ছে। এই জালিম শয়তানদের কাছ থেকে সমাজকে মুক্ত করার দায়িত্ব শুধু কি সরকারের, আমাদেরও নাই? কথা বলেন, শুধু কি প্রশাসনের, আমাদেরও নাই? আমরা সচেতন হব, আমরা সতর্ক হব। নিজের ছেলে মেয়েদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন। একজন মা বাবার কাছে তার মেয়ে তার ছেলে কত ছুমাপের, কত দামি ওই বাবাই জানে, ওই মাই জানে, ঠিক না? বলেন ঠিক না? আপনার সন্তানকে আপনি কেমনভাবে মহব্বত করেন, আপনার সন্তানকে আপনি কি করেছেন কি করেন নাই, এগুলো আপনি ভালো জানেন। তাহলে এই জায়গায় একজন মানুষ এভাবে অন্যায় করে জুলুম করে পার পেয়ে যাবে, বারবার বিভিন্ন আইনের দোহাই দিয়ে পার পেয়ে যাবে, এটা হয় না। আসলে আমাদের দেশে ইসলামী আইন নাই, কোরআনের আইন নাই। থাকলে তো অন্তত আমি পরামর্শ দেব, সরকারকেও বলবো, যদি কয়েকটা অপরাধকে কেন্দ্র করে শরীয়তের বিধান চালু করা হতো, এই সমাজে আর দর্শন থাকতো না, এই সমাজে জেনা থাকতো না, এই সমাজে বেবিচারী থাকতো না। যদি বিবাহিত কেউ দর্শন করেছে তাকে উপেন পাথর মেরে মারা হতো। ওই জালিম একজনকে শিক্ষা দিলে বাকি সবাই শিক্ষা পেয়ে যেত, ঠিক কি না? চোরের হাত কাটাটা যদি শুরু হতো একবার দুইবার, কয়েকজনকে হাত কেটে প্রমাণ করা হতো, চুরি বন্ধ হয়ে যেত, ডাকাতি বন্ধ হয়ে যেত। অবিবাহিত ছেলে জেনা করলে কি শাস্তি, বিবাহিত করলে কি শাস্তি, এগুলো ইসলামের শরীয়তে আছে না নাই? জোরে বলে আছে না নাই? আপনি অবাক হয়ে যাবেন। দেখেন এই গত কয়েকদিনের মধ্যে রামি স্যার ৮ বছরের কন্যার হত্যাকাণ্ড থা বেবিচারটা দর্শনটা চিন্তা করলে মানুষ কি মানুষের মধ্যে আছে না জানোয়ারের চেয়ে খারাপ, জানোয়ারের চেয়ে অধপতিত হয়েছে আমরা। তাহলে এই সমাজকে সুন্দর করার দায়িত্ব আমাদের আছে না নাই? এই সমাজকে অন্যায় মুক্ত করার দায়িত্ব আমাদের আছে না নাই? আপনি তাদেরকে শনাক্ত করে প্রশাসনের হাতে দেন, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় দিয়ে দেন। আমরা ইনশাল্লাহ প্রশাসনকে বলবো, সরকারকেও বলবো, আপনারা এই সমস্ত অপরাধীদেরকে শিক্ষা দিয়ে শাস্তি দিয়ে দেখবেন, আপনি একবার শাস্তিটা বাস্তবায়ন করতে পারেন, এই সমাজ থেকে অন্যায় অনাচার দর্শন বেবিচার জেনাগুলা উঠে যাবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, আমিন।